দিলেন, খুব ভালো মাওলানা দিলেন, খুব ভালো মাওলানা, হাজি বেতন টাকা তো দিলেন, দিতে বলেন তাই 6-7 হাজার দেওয়া যাবে, কত দিব বলছে, ভালো মাওলানা দিলেন। চিন্তা করেছে যারা স্টুডেন্ট তারা কিন্তু যেমন এসব কাজে থাকতে পারে, এটা কর্ম হিসাবে যদি এটা বেছে নেয় আর জীবনে দুধ ছাড়া সাথ দিবে, তারপরে আল্লাহ যাই হোক ওনাদের কাজে বরকত দেয় তো ভালোই থাকে। কারণ আল্লাহ তো বলছে এদেরকে সম্মান মান মর্যাদা আমি ইহকালেও দেবো পরকালেও দেবো। আপনি খোঁজলে দেখেন মাদ্রাসার নামে আমার দেখায় ভালো ভালো পজিশনে আছে, ভালো কিছু করতে পারে, ভালো জায়গায় পৌঁছতে পারে। কারণ ওই যে আগে বললাম ধৈর্য, পরিশ্রমী, আল্লাহ তাআলা এই গুণগুলো আল্লাহ তাআলা ওদেরকে দেয়। ওদেরকে সম্মান রাখবেন। যে সরকার বা মানুষ যদি সম্মান নাও করতে চায়, তা আল্লাহ যদি সম্মান দেয় তাহলে সম্মানটা কমবে না। যাও সম্মানিত দেহে ভাইরা আমার, যে কোরআন এবং সহিহ হাদিস ঘাটাঘাটি করলে আমরা জানতে পারি ইসলাম আলেমদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। এজন্য আমাদের জায়গা থেকে যতটুকু আমরা যাতে ধরা না খাই, আমরা সাপোর্ট করলে যে অনেক উপরে চলে যাবে তা না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারবো আমরা সাপোর্ট করবো, চেষ্টা করবো আলেমদেরকে মান মর্যাদা দেওয়া। এটি করলেই আপনি ইনশাআল্লাহ কেউ পারবেন। ভাইরা আমার বলছিলাম আলেমদের মর্যাদা দেখেন, আলেমদের মর্যাদা কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা সম্পর্কে তিনি বলেন সহিহ মুসলিম শরীফের হাদিস 2699 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন এবং ফেরেশতারা ওই আলেমদেরকে সম্মানার্থে তাদের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। যে আলেম হেঁটে যায় রাস্তা দিয়ে, আলেমকে সম্মান করতে ফেরেশতারা তাদের পাখা কি করে দেয়, বিছিয়ে দেয় যাতে মাটিতে না হয়। মুসলিম শরীফের 26 নম্বর জ্ঞানীদেরকে এইরকম ভাবে সম্মান দেওয়া হয়েছে। এই হাদিসের যদি ব্যাখ্যা করতে যায়, প্রথম বাক্যে প্রথম অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে। এখন আপনার প্রশ্ন যদি হয়, আপনি যদি প্রশ্ন করেন যে যারা জ্ঞান অর্জনের পথে চলে তাদের জন্য জান্নাতের পথ কিভাবে সহজ হয়, এর উত্তরটা খুবই সহজ আসবে। অন্য একটা হাদিসে আমাদের দিয়ে দেওয়া হয়। এটা হলো সহিহ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা এই হাদিসটা সবাই জানি, অনুবাদটা বাংলা, মানুষ মরে গেলে তার আমলনামা বন্ধ হয়ে যায়। এটা তো আমরা জানি, তাই না? আমলনামা কিন্তু বন্ধ হয়ে যায়, কারণ সে তো আর ওই বাহাদুরি খুরুটি আর দেখে না। আমার যত ক্ষমতা যত যা সব শেষ, একেবারে সাত পাটা ভেঙে যায়, একদম হাত পা ভেঙে গেলে একদম কিচ্ছু বলবে না, কিছু বলার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, কি একটা সিস্টেম আল্লাহ বানাচ্ছে। কত ক্ষমতা ছিল, কয়েক মিনিট আগে, মৃত্যুর কয়েক মিনিট আগে কত রকমের পুরো যে হুলস্থুল শুরু করে দিবে পুরো বাংলাদেশকে ইত্যাদি। অথচ মারা যাওয়ার পরে একেবারে কোনো লড়ালড়ি নেই, পিঁপড়া কামড় দিচ্ছে, কিছু বলছে না। এই হচ্ছে, এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো যেটা বলছিলাম যে মরে গেলে তার আমলনামা বন্ধ, কারণ তার কাজ কি নাই, তার আমলনামা খাতা বলে। কিন্তু নবীজি এখানে কিন্তু শব্দ ব্যবহার করেছে, কিন্তু 3 শ্রেণীর লোকের আমলনামা বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা দান সদকা করে। দান সদকা তো আমরা জানি, মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, আপনার ওই রাস্তাঘাট করলেন, স্কুল কলেজ করলেন, বিভিন্ন সেবামূলক হাসপাতাল করলেন, এক কথায় সেবামূলক প্রতিষ্ঠান করলেন। একটা জমি দান করে গেলেন, জমি যতদিন থাকবে, জমি তো বিক্রি হয় নাকি বলে, যতদিন হারা বিক্রি করি, খালি নাম চেঞ্জ হয়, জমি খালি আসছে যারা বিক্রি করে ওগুলা বিক্রি হয়, যেখানকার জমি সেখানে আসে, খালি মালিক চেঞ্জ হয়, খালি মালিকই চেঞ্জ হবে। একটা জমিও যদি দান করে দিতে পারে, ও পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার ওই কি নেকিটা, আপনার আমলনামার নেকির খাতাটা কিন্তু ওটাই থাকে আর সেখানে জমা হতে থাকে। এটা হচ্ছে এক নাম্বার। আর 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা জ্ঞান অর্জনের পথে চলে, যারা জ্ঞান অর্জন করে, প্রয়োজনীয় জ্ঞান, শুধু আলেমি জ্ঞান তাও না, প্রয়োজনীয় জ্ঞান, যেই জ্ঞানে মানুষ উপকৃত হয়, অন্যান্য জীবজন্তু কীটপতঙ্গ
পশু পাখিও উপকৃত হয়, ক্ষতিগ্রস্ত হতে হয়। তো বিশেষ করে তাহলে কিন্তু মর্যাদা আলাদা একটা থাকবে, একটু বেশি থাকবে। এই জ্ঞান যদি অর্জন করে যায়, তো ওই ব্যক্তির আমল নামা কি বন্ধ হয় না, আমল নামা খাতা জারি থাকে, ওপেন থাকে। যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, তারপর তিরমিজি, আবু দাউদ আছে, এই সমস্ত ইমাম বলে যে হাদিস গ্রন্থ মানে সংকলন করেছেন, হাদিসগুলো এক জায়গায় করে একটা গ্রন্থ রচনা করেছে। এই গ্রন্থ আমরা তো করছি, আমরা বলে আপনাকে, আমি নিজেও ভালো হওয়ার চেষ্টা করছি, আপনারাও করছেন। এই যে আমরা সঠিক পথ, সঠিক রাস্তা আমরা খুঁজে পাচ্ছি। এই যে ওলামা ইকরাম, এরা কি মৃত্যুর পরে কি নেকি পেতে থাকছে, এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে আপনার, 3 নাম্বারটা কি জানো, নেক্সট সন্তান। ধন্যবাদ, জাযাকাল্লাহ। অনেক সময় কিন্তু কথা আউট হয়ে যায় এখান থেকে, এই জন্য মনে করে দিতে হবে। নেক্সট সন্তান, নেক্সট সন্তান যদি রেখে যান, তাহলে আপনি কি মরার পরও রেখে দেবেন। এখানে এমন একটা চমৎকার উপদেশ বা এমন একটা সিস্টেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা বলেছেন, এই সিস্টেমের কথা, যে কেউ যদি জ্ঞান অর্জন করতে না পারে, তাহলে কি নেক্সট সন্তান রেখে যেতে পারে। তাহলে নেক্সট সন্তান রেখে গেলে সে আমল নামায় নেকি পাবে, জ্ঞান অর্জন করতে পারলে নেকি পাবে। যদি জ্ঞান অর্জন না করতে পারে, নেক্সট সন্তান না রাখতে পারে, তাহলে আপনার কি যারা সম্পত্তি আছে, যাদের সবাই তো রিচম্যান হতে পারবে না, ধনী হতে পারবে না, চাইলেই তো আপনি পারবেন না, চাইলে জ্ঞান অর্জন করতে পারবেন না, চাইলে নেক্সট সন্তান রাখতে পারবেন না, হাজারো চেষ্টা করলে তার মধ্যে সন্তান পাবেন। এই 3টার ভিতরে কোনো একটা যদি আপনার থাকে, তো সেটাই আপনি কি করবেন, কাজে লাগার চেষ্টা করবেন। যদি কাজে লাগাতে পারেন, আপনি মৃত্যুর পর কি নেকি পেতে থাকবেন। তাহলে এই হাদিসের ব্যাখ্যাটা আমরা বুঝতে পেরেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাল্লাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্য একটা হাদিসের দিকে যাই। দেখেন আলেমদের মর্যাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দিয়েছেন। তিনি বলেন, আলেমদের ব্যাপারে বলেন যে একজন ইবাদতকারীর উপরে, একজন আলেমের মর্যাদা একজন ইবাদতকারীর উপরে যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা সকল নক্ষত্রের উপরে। তিরমিজি শরীফে 2682 নম্বর হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন ইবাদতকারীর উপরে একজন আলেমের মর্যাদা যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা সকল নক্ষত্রের। এখানে পূর্ণিমার চাঁদের সাথে আপনার মানে আলেমদেরকে কি করেছেন, তুলনা করেছেন। পূর্ণিমার চাঁদের উপমা তিনি এখানে দিয়েছেন। পূর্ণিমার চাঁদ আপনি কি কতটা মর্যাদা দিলে এই পূর্ণিমা চাঁদের উপমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন বা তার সাথে তুলনা করেন। দেখেন পূর্ণিমার চাঁদ হচ্ছে একটা, এই চাঁদ একাই গোটা আকাশটাকে কিন্তু উজ্জ্বল করে, ঠিক না? আকাশ তো উজ্জ্বল হয়, গোটা পৃথিবীতে উজ্জ্বল হয়, এবং সেই আলো দ্বারা আপনি, আমি, পৃথিবীর মানুষ, অন্যান্য জীব পর্যন্ত কি উপকৃত হয়। আর তুলনামূলক ভাবে ক্ষীণ আলো দেয় অন্যান্য নক্ষত্রগুলো, ওরাও আলো দেয় কিন্তু ক্ষীণ, অল্প, একেবারে সমান। এই পূর্ণিমার চাঁদের আলোতে আলোকিত হয়ে যেমন মানুষ উপকৃত হয়, অন্যান্য প্রাণী যেমন উপকৃত হয়, ঠিক একজন আলেমের জ্ঞান দ্বারা, আলোকিত জ্ঞান দ্বারা অন্ধকার জগতে চলে যাওয়া পথভ্রষ্ট বা বিভ্রান্তি পথে চলে যাওয়া এই সমস্ত অন্ধকার জগতের মানুষগুলি কি আলেমের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সঠিক রাস্তা খুঁজে পায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন ইবাদতকারীর উপরে আলেমের মর্যাদা পূর্ণিমার চাঁদের নক্ষত্র, পূর্ণিমার চাঁদের মতো। পূর্ণিমার চাঁদ যেমন সকল নক্ষত্র। এসব বিষয়গুলি যদি আমরা গুরুত্ব দিই, একটু যদি মনোযোগ দিয়ে ভাবি, তাহলে আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান, পরকালকে যারা আমরা বিশেষ করে প্রাধান্য দিই, তাদেরও অটোমেটিক্যালি মানে আলেমদের প্রতি ভালোবাসা, স্নেহ, মহব্বত এমনি অটোমেটিক্যালি তারা সহজেই সমালোচনা করতে পারে। সহজেই কোনো মানুষেরই তো বিবোধ করা ঠিক না, তারপরে বিশেষ করে এদের বিবোধ, সমালোচনা, এদেরকে ছোট করার চিন্তা চেতনা তার ভিতরে কাজ করে। এখানেই কি শেষ আলেমদের মর্যাদা? অন্য একটা হাদিসে বলা হয়েছে যে আসমানের নিচে জমিনের উপরে, ওই হাদিসেরই শেষ অংশে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুই আলেমের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এটা কি যাতা বড় কথা আপনি ভাবেন? আসমানের নিচে জমিনের উপরে যা কিছু, আসমানে থাকে কারা? ফেরেশতারা নাকি? ফেরেশতারা তো ভালো মানুষের জন্য দোয়া করে। আলেম তো দূরে থেকে ভালো মানুষ যারা, সৎ মানুষ যারা, তাদের জন্যই দোয়া করে।
সুবহানাল্লাহ বলে। আর আলেমদের জন্য তো বিশেষ করে করবে। তাহলে আসমানে যারা, তারা দোয়া করছে। এখন জমিনের উপরে যা কিছু আছে তারা, এমনকি পানির মাছ পর্যন্ত দোয়া করে। এই কথাটা নবী বলেছেন। জমিনের উপরে কি মানুষ থাকে, যারা প্রকৃত মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ব থাকবে, হিউম্যানিটি থাকবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, সত্যকে মিথ্যা না, মিথ্যাকে সত্য না, ন্যায়কে অন্যায়, মানে আছে তো, ন্যায়কে মানে অন্যায় বলে, অন্যায়কে ন্যায় বলে, মানে গোলমাল লাগিয়ে দেয়। হ্যাঁ, সত্য বলতে চাই না, এইরকম লোক যদি না হয়, সত্যকে সত্য, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, এইরকম যারা ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে, এই সমস্ত মানুষরা কি করে, আলেমদের জন্য দোয়া করে। আর অন্যান্য জীবজন্তু, কীট পতঙ্গ, পশু পাখি কিভাবে আলেমদের জন্য দোয়া করে, এই প্রশ্ন আপনার আসতে পারে। কিভাবে দেখেন, যে একটা কুকুরকে আপনি পানি পান করান, হাদিসে স্পষ্ট এসছে যে একটা কুকুর, তৃষ্ণার্ত কুকুরকে পতিতালয়ের নারী পানি পান করিয়ে, নবীজি বলছেন